তো মন চাইতেছিল আরে 1 ঘন্টা ওনার বয়ান শুনি। এরকম সবাই, এই যে জাতীয় ওয়াইজিন পরিষদের সভাপতি মুফতি মুজিবুর রহমান চাটগামী, যার বলিষ্ঠ কণ্ঠ শুনলে বাতিল ইঁদুরের গর্ত তালাশ করে, যিনি জালেম ফ্যাসিস্টের আমলো হকের কথা, তৌহিদের কথা, বাতিলের বিরুদ্ধে তার সেই গর্জন সারা দুনিয়া জুড়ে আলহামদুলিল্লাহ সমাদৃত। এইটা আমাদের হযরত মাওলানা আজহারুল ইসলাম বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, যিনি সেক্রেটারি জেনারেল দায়িত্বে আছেন, উলামায়ে কেরাম এখানে আছেন, হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব সহসভাপতি, মুআবিয়া ভাই, আল্লাহু আকবার, কাজনের নাম বলবো, আমার পূর্বতে বলে দিয়েছেন জাতীয় ওয়াইজিন পরিষদ। এখানে বয়ান করার জন্য কক্সবাজার থেকে মৌলবী আসার দরকার নেই, মোহাব্বতে আসছে, মোহাব্বতের টানে, মোহাব্বতের পরিচয় দিতে আসছি। আমি জানিও কি, বলবো কি, আপনারা শুনবেনও কি। তো আব্দুল উজ্জা, উজ্জা এটা একটা মূর্তির নাম। আরবি গ্রামারে আব্দুল মানে গোলাম, তাহলে আব্দুল উজ্জা মূর্তির গোলাম। আব্দে মানাফ, মানাফ এটাও মুশরিকদের একটা মূর্তির নাম। তা আব্দে মানাফ অর্থ হলো মূর্তির গোলাম, আব্দে শামস সূর্যের গোলাম, আব্দে হারেস কৃষকের গোলাম, হামজা শক্ত চেহারা। এগুলো একজনকেও নবীজির বাবা বানায় নেই, নবীজির বাবা বানাইছে কারে? আব্দুল্লাহ শব্দের অর্থ বলেন আল্লাহর গোলাম। কার গোলাম? বড় করে বলেন। বসদ আন্দাজে একতাই বগায়ত শান জিবাই, বসদ আন্দাজে একতাই बगायत शान ज़ीबाई, अमी बनकर अमानत आमना की गोद में आई, आफाक़हा गर्दीदम महरे बुतावर ज़ीदम, बिस्यार खूबा दीदम अम्मा तु चीज़े दीगरी। রসূলের সিরত বর্ণনা করার জন্য জিবরাইল আলাইহিস সালামের জবানের প্রয়োজন, শোনার জন্য, উপলব্ধি করার জন্য আবু বকর সিদ্দিকের অন্তরের প্রয়োজন। আমরা কি নবীর সিরত বর্ণনা করব? সিরতের হক তখন আদায় হবে যখন জিবরাইলের জবানে বলতে থাকবে, আবু বকর সিদ্দিকের অন্তরে শুনে উপলব্ধি আর অনুধাবন করতে থাকবে। বনু জুহরা, নবীজির মায়ের গোষ্ঠীর নাম হলো, বংশের নাম বনু জুহরা। কথাগুলো বুঝে আসতেছে? বনু জুহরা এই গোষ্ঠীর মধ্যে কয়েকজন মহিষী নারী ছিলেন। একজনের নাম সাব্বা, আরেকজন নাব্বাহ, আরেকজন হারবা, আরেকজন হলো আমেনা। সাব্বা শব্দের মানে গালিগালাজ করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে, এরকম চরিত্রের কিছু মানুষ আছে না নাই? বড় করে বলেন। আচ্ছা, এই মহিলাকে যদি নবীজির মা বানায়, নবীর সম্মানের সাথে বেয়াদবি হবে কি হবে না? আল্লাহ পাক সাব্বারে মা বানায় নেই। নাব্বাহ, যার চেহারার মধ্যে কালো দাগ আছে, স্পট আছে, তারও বানাই নেই। হারবা, হারবা মানে ঝগড়াটে। কিছু মেয়ে লোক আছে সবসময় ঝগড়া করে, স্বামীর লয়ে করে, শ্বশুর শাশুড়ির লয়ে করে, প্রতিবেশীর লয়ে করে, না পাইলে বাতাসর লইলেও করে, বাতাসের সাথে হইলেও ঝগড়া করে। এদেরকে রসুলের মা বানায় নেই।
আরশ আজিম থেকে আল্লাহ পাক নির্বাচন করেছেন। আমার নবীর মা যদি হন তাহলে তিনি আমেনা হবেন। আমেনা শব্দের অর্থ হলো আমানতদার। আসমান জমিনের সবচেয়ে বড় আমানত, আর কারো দ্বারা রক্ষা হবে না। যদি রক্ষা হয় আমেনার দ্বারা হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মা নির্বাচন করেছেন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আদম একজন উলুল আজম, পৃথিবীর সর্বপ্রথম পয়গম্বরের নাম। আদম শব্দের অর্থ জানেন? বলেন। মাটির রং। যে মাটিতে আপনারা কষ্ট করে সিরাতের বয়ান শোনার জন্য বসছেন, এই মাটির রংকে কি বলে? আদম বলে। নূহ আরেকজন পয়গম্বরের নাম। নূহ শব্দের মানে ক্রন্দনরত, কান্নাকাটি করে। ইব্রাহিম বুজুর্গিওয়ালা, ইদ্রিস সবক পড়ানেওয়ালা, জাকারিয়া পরিষ্কার পরিচ্ছন্ন, ইয়াহয়া জিন্দা, সুলাইমান शांतिप्रिय, यूसुफ अफसोस करने वाला, मूसा पानी से निकाला हुआ, याकूब पीछे पीछे आने वाला, ईसा जिहाद और मुकाबला करने वाला। এই সমস্ত নামের অর্থ এক জায়গায় রাখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ কি? পৃথিবী যেই দিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকে কুল কায়নাত যার প্রশংসা শুরু করেছে। পৃথিবী যেই দিন মহাপ্রলয় ঘটবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, ততদিন পর্যন্ত তামাম পৃথিবীর সকল সৃষ্টি প্রশংসা করতে করতে তাদের জিন্দেগানি খতম হবে, রসুলের প্রশংসার হক আদায় হবে না। তিনিই হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন এই পৃথিবীতে বহুল প্রচলিত একটি ধর্ম যার নাম হচ্ছে হিন্দু ধর্ম। এই হিন্দু ধর্মের পুরাণ বেদে কল্কি অবতারের কথা আছে। কল্কি অবতার মানে অবতীর্ণ সংবাদদাতা, বার্তাবাহক, যেটাকে আরবির মধ্যে বলেন নবী রসুল। আর কল্কি মানে শেষ, যার আরবি হলো খাতাম। তাহলে খাতামুর রসুল, খাতামুন নবী, সুবহানাল্লাহ বলবেন না? হিন্দু ধর্মের বই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে তিনি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, মানবতার নবী, ভারত স্বাধীনতার মহান নায়ক মহাত্মা গান্ধী। লোকটা যদিও মুসলমান হয় নাই, সে বলে আমি পৃথিবীর সব প্রচলিত ধর্ম নিয়ে রিসার্চ গবেষণা করি, বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম, ইসলাম ধর্ম, কোরআন নিয়ে আমি যার পর্যায়ে রিসার্চ গবেষণা করেছি। পৃথিবীর মধ্যে মানবতা, সাম্য প্রতিষ্ঠা, ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র বিনির্মাণে সবচেয়ে যে ভূমিকা রেখেছেন এটা হলো ইসলাম ধর্ম এবং তার ধারক বাহক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি কখনো ইসলাম ধর্ম গ্রহণ করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার ভক্তি, শ্রদ্ধা, আমার ভালোবাসা এবং তার আদর্শ মুগ্ধ হয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আজীবন তার নীতি আদর্শের উপর আমি চলব। সুবহানাল্লাহ বলবেন না? এই মহাত্মা গান্ধী সে নবীর প্রশংসা করেছে। মাইকেল সার্ট পৃথিবীর জ্যোতির্বিজ্ঞানী, মার্কিন জ্যোতির্বিজ্ঞানী, সে বলে আমি 100 মনীষী যারা এই পৃথিবীর জন্য বিপ্লব সাধনা করেছেন, মানবতা রচনা করেছেন। আজকে মুসলমান ইহুদি খ্রিস্টানের কাছে মানবতা শিখতে যায়, লজ্জা লাগে না? মানবতা কান্ট্রি অফিস খোলার জন্য আর কোথাও জায়গায় পাইল না। 70 বছর যাবৎ যেখানে দিন রাত মানবতাকে পায়ের নিচে পিষা হচ্ছে, ওই জালেমদের ওখানে মানবতার কান্ট্রি অফিস, হিউম্যান রাইটস খোলার সাহস নেই। বাংলাদেশের মতো নরম মুসলমানের পাইছে, কথা বলেন না?
এই মাইকেল সার্ট বলে 100 মনীষীর মধ্যে 1 নম্বরে আমি যাকে স্থান দিয়েছি তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানি এটার উপর অনেকে আপত্তি তুলবে, এটার উপর অনেকের মন খারাপ লাগবে। গৌতম বুদ্ধের অনুসারীরা বলবে যে গৌতম বুদ্ধকে কেন দেওয়া হলো না। লেনিন কার্ল মার্কসের অনুসারীরা বলবে আমাদের লেনিন বাবু কার্ল মার্কসকে কেন দেওয়া হলো না। প্লেটো, অ্যারিস্টটল, খ্রিস্টান, যিশু, ইহুদি, ডেভিড এদেরকে কেন দেওয়া হলো না। আমি দেখলাম মানবতা বিবর্জিত একটি রাষ্ট্র, জাহিলিয়ত প্লাবিত সমাজ, মূর্খ বর্বর জাতি, যারা নিজের কলিজার টুকরা কন্যা সন্তানকে জীবিত কবরস্থ করত, মেয়ে কবরের ভিতরের থেকে জীবন ভিক্ষা চাইত, প্রকাণ্ড পাথর মেরে উপরে মাটি চাপা দিয়ে মেয়েটাকে জীবনের মতো নিস্তব্ধ করে দিত। ওই জাগলিয়ত প্লাবিত সমাজ, মূর্খ জাতি, বর্বর জাতি কি মাত্র 23 বছরের জীবনে যিনি সোনার মানুষ বানাইলেন, আদর্শের মানুষ বানাইলেন, আবু বকর সিদ্দিক বানাইলেন, ওমরে ফারুক বানাইলেন, ওসমানে জিন্নুরান বানাইছে, আলী আসাদুল্লাহ বানাইছে, রইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা বানাইলো, ইবনে আব্বাসের মতো রইসুল মুফাসসিরিন বানাইলো, হুযায়ফা বানাইলো, সাদ বিন আবি ওয়াক্কাস বানাইলো, আবু উবাইদ ইবনুল জাররাহ বানাইলো, খালিদ বিন ওয়ালিদ বানাইলো। তিনি আর কেউ নয়, তিনি মুসলমানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কি তাই, আপনারা জানেন বর্ণবাদের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে সর্বপ্রথম যিনি আওয়াজ তুলেছেন এই দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, যার নাতি মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ বলেন। সে কোরআন নিয়ে এত রিচার্জ করেছে, রাসূলুল্লাহর জীবনী নিয়ে এত রিচার্জ করেছে, তার নাতির সাথে কোরআন এবং রাসূলের আদর্শ নিয়ে 24টা ঘন্টা গল্প করত, নবীজির উত্তম আদর্শগুলো তাকে শোনাইত। এক পর্যায়ে তার নাতি মুসলমান হয়ে গেছে। আলবার্ট আইনস্টাইন সে রাসূলুল্লাহর প্রশংসা করেছে। আপনারা জানেন এখন তো যীশু খ্রিস্ট, ইহুদি ধর্মের তৌরিত, খ্রিস্টান ধর্মের ইঞ্জিল, এগুলার আসল বাস্তবতা কিচ্ছু নেই। এখানে তৌহিদের কথা নেই, রিসালাতের কথা নেই। এই যে এরা নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট 27টা বইয়ের সমন্বিত নিউ টেস্টামেন্ট, 39টা গ্রিক বইয়ের সমন্বিত ওল্ড টেস্টামেন্ট। কথাগুলো লক্ষ্য করে শোনেন। এ বাবু আর একটা বার উঠবি না। নিউ টেস্টামেন্ট 27টা বই নিয়ে গঠিত, ওল্ড টেস্টামেন্ট 39টা বই নিয়ে গঠিত। এনারা আমাদের কায়েদ মাজহারুল ইসলাম রাশিদি বারাকাল্লাহ, ইনাদের ওয়াজের সিলসিলা, ইনাদের ওয়াজ আজকে কমে গেছে, এই জন্য আজকে জাতি বিভ্রান্ত। আল্লামা মুস্তাফা আল হুসাইনি, যারা এদেশের মানুষকে তাফসীর শিখাইছে, ওনাদের বংশধর, আল্লাহওয়ালা চিনেন, তাসকিয়া করেন, কথাগুলা খুব দিল দিয়ে শোনেন। ওল্ড টেস্টামেন্টে 39টা কিতাব, নিউ টেস্টামেন্টে 27টা কিতাব। ফেরাক্লিত মুহাম্মদের প্রশংসা করা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদ রাসূলুল্লাহর প্রশংসা। আমি বেশিক্ষণ সময় পাবো না, একটা কথা বলি। দুর্গাপূজা সামনে না, কথা বলেন না। আমাদের মুসলমান দেশে, বাংলাদেশে আমাদের সংখ্যালঘুরা, বিশেষ করে হিন্দু ধর্মের ভাইয়েরা যেই নিরাপদে আছে, তাদের ভারতে যেখানে তারা সংখ্যাগুরু, খোদার কসম করি বলি, তারা দাবি করে বলতে পারবে না যে ভারতের মধ্যে তারা এতটুকু নিরাপত্তা আছে।
এখানে তারা মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, বাংলার জমিনে সংখ্যালঘুরা তার চাইতে বেশি নিরাপদ। কেন? এই জাতীয় ওয়াইজিন পরিষদের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম সংখ্যালঘুর অধিকার নিয়ে কথা বলে। আমাদের দিন, আমাদের ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ থিওরি, মান কাতালা মুআহিদা, কোন মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে যদি সংখ্যালঘুকে হত্যা করে, ওয়া জালামা মুআহিদা, অত্যাচার করলো, ইনতাকাসা মিন হক্কি, তার ন্যায্য অধিকার তাকে বঞ্চিত করলো, কাল্লাফাহু ফাওকা তাকাতি, তাকে সাধ্যের বাহিরে কষ্ট দিল, আখাযা মিনহু শাইয়ান বিগাইরি তিবি নাফসিন মিন, তার অমতে তার কাছ থেকে কোনো কিছু ছিনতাই করে নিয়ে নিল, রাসূলুল্লাহ বলেন সে জান্নাতের খুশবু পাবে না। সুবহানাল্লাহ বলেন। এবার মনোযোগ আসেনি? ফানা হাদিদুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি তার বিরুদ্ধে নালিশ করব। ওয়ামান কুনতু খাসামুহু খাসামতুহু ইয়াউমাল কিয়ামা, যার বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে নালিশ দায়ের করব, কিয়ামতের দিন আমি বিজয় হব। এই হিন্দুস্তানের জমিনে এই জাতীয় ওয়াইজিন পরিষদের বিজ্ঞ আলেমের মতো একজন আলেমের নাম মাওলানা ইয়াহইয়া। কথা বলেন কি নাম? কান্দলভি। মাওলানা ইয়াহইয়া কান্দলভি নামটা স্মরণ রাখবেন। উনি কে? কুতুবুল আকতাব, ফকিহুন নফস, আবু হানিফা সানি হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির শাগিরদ খলিফা মুজাজ বায়াত, এবং দাওয়াত ও তাবলীগের বিশ্বব্যাপী মেহনতের সেই সোনালী মুকুট বানী তাবলীগ মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা, ওনার আপন বড় ভাই এবং শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির আব্বা। তিনটা পরিচয় দিলাম। উনি একটা মসজিদের ইমামতি করতেন। ওই পাশে একটা মন্দির, এই পাশে একটা মসজিদ, মাঝখানে একটা খালি মাঠ। এই খালি মাঠ নিয়ে হিন্দু মুসলমানদের মধ্যে গ্যাঞ্জাম লাগি গেছে। হিন্দুরা বলে এটা মন্দিরের জায়গা, মুসলমানরা বলে এটা মসজিদের জায়গা। আদালতের মধ্যে কেস দায়ের করা হলো। হিন্দু মুসলমান কেস চলতেছে মিছিলে মিছিলে। ইংরেজ জজ তিনি উভয় পক্ষকে ডাকলেন। হিন্দুরা বলে যে আমাদের সাক্ষী লাগবে না, মুসলমানের ইমাম এই মাওলানা ইয়াহইয়া কান্দলভি, শাইখুল হাদিস জাকারিয়ার আব্বা, মাওলানা ইলিয়াসের বড় ভাই, ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুহির মুরিদ খলিফা, ইনি যদি বলে এই মাঠটা মুসলমানদের, তাহলে আমরা কেস নামাই ফেলবো, আমরা আনন্দ চিত্তে মুসলমানদেরকে হাওয়ালা করব। ইংরেজ জজ, খুব খেয়াল করে শুনবেন, সমন জারি করছে মাওলানা ইয়াহইয়া কান্দলভির নামে, যে আপনি আদালতে আসেন, হিন্দুরা আপনাকে মুনসিব মানছে। আল্লাহু আকবার বলেন। মুসলমানরা নয়, হিন্দুরা মানছে আপনাকে মুনসিব, ইনসাফকারী। আপনি যেটা বলবেন এটা তারা মানতে রাজি। এখন এই মাওলানা ইয়াহইয়া কান্দলভি কি বলে শোনেন। আলহামদুলিল্লাহ, হুজুর তশরিফ এনেছেন। এই 2 মিনিটে আমি শেষ করে দিচ্ছি। বড় বড় উলামায়ে কেরাম আসছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ জাতীয় ওয়াইজিন পরিষদকে কবুল করুক। বিশ্বব্যাপী ইখলাস, মুখলিসিন, তাকওয়াওয়ালা, তাসকিয়াওয়ালা। আজকে তাসকিয়া না থাকার কারণে পাত্রের মধ্যে দুধ নিচ্ছে, কিন্তু পাত্র তো নাপাক, পাত্র তো ময়লায় ভরা। জাতীয় ওয়াইজিন পরিষদ চায় আগে পাত্র পরিষ্কার করো, তারপরে দুধ দিয়ে ভর্তি করো। কেনা বলেন? এই জন্য মুফতি মুজিবুর রহমান সাহেব, মাওলানা আজহার সাহেব, এই উলামায়ে কেরাম, মাওলানা মেহরাজ, এই মজহারি সাহেব, হুজুরের নাম কি, মাওলানা ইয়াসিন আকরাম, মাওলানা মুআবিয়া সাহেব, ইনারা সবাই